আর বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। 2022-এর যে কেস সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়ে গেল, একটি অভূতপূর্ব হিয়ারিং হয়েছে বলা যায়। বহু কিছু তথ্য আজকে কিন্তু সুপ্রিম কোর্টে স্যারের সামনে তুলে ধরা হয়েছে, জাজ স্যারের সামনে। তো নরসিম্হা স্যার আজকে বেশ কনফিউজ ছিলেন আজকে এই প্রত্যেকের প্রসিডিংস শুনে। মন দিয়ে শুনবেন আজকে পিটিশনার পক্ষের দাবিগুলো কী ছিল, ওরা কি বলেছে, ওদের পয়েন্টসগুলো, তারপরে সম্পূর্ণ ব্যাপারে আসছি। আজকে হিয়ারিংয়ের শুরুতেই কিন্তু সরকার পক্ষ থেকে বলা শুরু করেন যে আমাদের স্টেট 15ই ডিসেম্বরের যে অর্ডার ছিল কন্টেম্পট, সেখানকার অর্ডার ওয়াইজ অলরেডি কিন্তু মেরিট লিস্ট রিলিজ করে দিয়েছে। যে কারণের জন্য কন্টেম্পট করা হয়েছিল সেই অর্ডারটা কিন্তু সম্পূর্ণ কমপ্লাই করা হয়েছে। এরপর পাটোয়ালি স্যার বলা শুরু করেন। উনি প্রথমেই যেটা বলেন যে সরকার পক্ষ সবসময় নিজের সাইডে কিছু না কিছু ফল্ট রাখছেই স্যার, যে কারণের জন্য কিন্তু আমাদেরকে কোর্টে আসতে হচ্ছে। তো যে ফল্টগুলোর কথা উনি বলেন যে সরকার গতদিন যে লিস্টটি দিয়েছি তাতে কিন্তু টোটাল 1966টি মাত্র ভ্যাকান্সির আপডেট হয়েছে এবং ওদের প্যানেলটা বেরিয়েছে, যেখানে এর আগে সরকার নিজেই বলেছিল যে 2500 প্লাস মানে 2550 2022-এর ক্যান্ডিডেট আছে, কিন্তু সেখান থেকে দম করে সম্পূর্ণ ফিগারটা কমে 1980-তে গিয়ে থেমে গেল, 1980-82-র মতো। তো এতটা যে গ্যাপ তৈরি হলো মাঝের যে ভ্যাকান্সিসগুলো, সে ভ্যাকান্সিগুলো কোথায় গেল তাহলে? এখন নরসিম্হা স্যার পাটোয়ালি স্যারকে বোঝানোর চেষ্টা করেন যে দেখুন, ব্যাপারটা হচ্ছে নিয়োগ হওয়াটা খুবই দরকার। আমরা করোনা টাইম থেকে এটা দেখছি, এই 2022-এ সম্পূর্ণ টাইম এই সম্পূর্ণ একটা স্ট্রাগল সারভাইভ করে অর্ডারের মাধ্যমে তারা এখন নিয়োগের দিকে যাচ্ছে। তখন এসে আমাদেরকে ওনাদের সাহায্য করা উচিত নাকি ওনাদের অপোজিট করা উচিত? পিটিশনার পক্ষের দাবি এটাও থাকে তারপরে যে এই যে লিস্টটি দিয়েছে এর মধ্যে কিছু জনকে কমিশন নিয়েছে আর কিছু জনকে কমিশন নেয়নি। তাদের আইডেন্টিক্যাল ডিগ্রি আছে, তারা আইডেন্টিক্যাল পিটিশনার ছিল, আইডেন্টিক্যাল কেসে আছে, বাট তা সত্ত্বেও তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিছু এরকম আছে 100 জনের মতো বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এই জিনিসটা কেন করা হবে? সরকারের পক্ষ থেকে বলা হয় যে মাই লর্ড, আপনি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে দিন, আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিই, তারপরে যার যা প্রবলেম আছে গ্রিভান্সগুলো আমরা অবশ্যই শুনবো। তখন নরসিম্হা স্যার বলেন যে এরকম কেন অপোজিশনরা বলছে যে বাদ দেওয়া হয়েছে? তখন সরকার পক্ষ থেকে বলা হয় যে দেখুন, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে কেন বাদ গেছে এই জিনিসটা স্যার আমি এখনই উত্তর দিতে পারছি না, তার জন্য আমাকে একটু সময় লাগবে। আমরা অ্যাপয়েন্টমেন্টটা রেডি করি, প্রত্যেকের অবশ্যই আমরা গ্রিভেন্সটাকে রেডি করে নেব, অবশ্যই শুনবো আমরা সবার গ্রিভেন্সটা। নরসিম্হা স্যার বলেন যে পাটোয়ালি স্যারকে বলেন যে হ্যাঁ দেখুন, যদি সিট কমে যায় একটু সেটা ভালো, কারণ তাতে আরও বেশি চ্যালেঞ্জ বাড়বে আর ভালো ক্যান্ডিডেটরা চান্স পাবে। কিন্তু হ্যাঁ, বাদ গেছে এই জিনিসটা অবশ্যই একটা প্রবলেমেটিক, তাই এটা আমাকে দেখতে হবে। তখন সরকারের পক্ষ থেকে বলা হয় যে আমাদেরকে 3-4 সপ্তাহ টাইম দিন, তারপরে অবশ্যই আমরা সম্পূর্ণ সিস্টেমটাকে দেখে নেব। তো আলটিমেটলি যেটা এবার শেষ কথাতে আসছি আমি, যেটা আলটিমেটলি অর্ডার আসলো যে 4 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। এই 4 সপ্তাহ মানে যেটা দ্বিবেদী স্যার চেয়েছেন, এই 4 সপ্তাহের মধ্যে নিয়োগটা কমপ্লিট হয়ে যাবে। 1988 জনের যে প্যানেলটি বেরিয়েছে সেই প্যানেলের নিয়োগটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে কোর্টে আবার কেসটি উঠতে চলেছে এবং যারা বাদ গেছে বা যাদেরকে আরও কনসিডার যদি করা যায় সেটা জাজ স্যার যদি বলেন তাহলে তাদের পরে কনসিডার করা হবে। আর যদি জাজ স্যার বলেন যে না, মানে নরসিম্হা স্যার যদি বলেন যে না এদেরকে কনসিডার করা যাবে না, তাহলে সেই সেন্সে তারা আর কনসিডারেশন পাবে না। আপাতত যে প্যানেলটা বেরিয়ে গেছে আপনারা তৈরি হয়ে যান, আপনাদের রিক্রুটমেন্ট কিন্তু 4 সপ্তাহের মধ্যে কমপ্লিট হতে চলেছে। আপনারা 4 সপ্তাহের মধ্যে স্কুলে জয়েন করতে চলেছেন। তো আজকে খবরটি এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আপডেটের জন্য এবং এই ভিডিওটি পারলে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন যাতে প্রত্যেকেই এই খবরটি জানতে পারে। এছাড়াও আপনাদের জয়নিংয়ের সময় যা ডকুমেন্টস লাগবে, কী প্রসিডিওর্স আছে, সম্পূর্ণ নিয়ে একটা ডেসক্রিপটিভ ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে করা হবে। অবশ্যই চ্যানেলটি এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের খবরটি এই পর্যন্তই, ধন্যবাদ।